মা শীতের দিন ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে শুকনা জায়গায় ঘুমাইতে দিল। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, বাড়ির মধ্যে হাজারো হাজারো মানুষ আসছে, দোয়ার আয়োজন, খানা পিনার আয়োজন। মা সারাদিন কাজ করে খানার প্লেট নিয়ে বসছে। ওই সময় আমি মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি মারলাম, মা খাবারের প্লেট রাখিয়া জমিনের মধ্যে পড়ে গেল। একজন মা 36 ডিগ্রি পর্যন্ত ব্যথা বেদনা সহ্য করতে পারে, কিন্তু কোন মা যখন প্রসব করে ওই মা তখন ব্যথা বেদনা 47 ডিগ্রি পর্যন্ত হয়। আল্লাহ ওই মাকে রহমত দিয়া সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে এনেছেন। 2 বছর পর্যন্ত সন্তানকে মা দুগ্ধ পান করাইছে। মা শীতের দিন ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে শুকনা জায়গায় ঘুমাইতে দিল। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, বাড়ির মধ্যে হাজারো হাজারো মানুষ আসছে, দোয়ার আয়োজন, খানা পিনার আয়োজন। মা সারাদিন কাজ করে খানার প্লেট নিয়ে বসছে। ওই সময় আমি মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি মারলাম, মা খাবারের প্লেট রাখিয়া জমিনের মধ্যে পড়ে গেল। তখনও মা কখনো রাগ হইয়া সন্তানকে বদদুয়া দেয় না। আলকামার মা নবীকে বলেন, রে নবী, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আমার আলকামার উপর আমি যেই বদদুয়া দিয়েছি, ওই বদদুয়া যেন আল্লাহ কবুল না করি। এখনো অনেক মা সন্তানের উপর রাগান্বিত হইয়া কত কথা বলে, কিন্তু গোপনে গোপনে গিয়া আল্লাহর কাছে বলে, রে মালিক, আমার সন্তান যদিও আমার উপর বেরাজ, আমার সন্তান যদিও আমার উপর নারাজ, যদিও রাগের মাথায় অনেক কিছু বলে, আল্লাহ আমার সন্তানকে বিপদ আপদ থেকে হেফাজত করিয়ে। এই যে আপনাদের এলাকার আশেপাশের মধ্যে কিছুদিন আগে শুনলাম, আফ্রিকা যাওয়ার সময় এক যুবকের কোনো আর খোঁজ পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? ওই সন্তানের মাকে গিয়া জিজ্ঞেস করেন, সন্তান হারার বেদনা কত কঠিন, ওই সন্তান হারার বেদনা কত কঠিন মা শুধু জানে। গিয়ে দেখেন মা পাগল নিয়ে কোনো পাগল পারা হইয়া সন্তানকে খুঁজতেছেন। ও যুবক, তুই কি জানাও, তুই যখন বিদেশের বাড়িতে যাও, মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মা 1 সপ্তাহ 20 দিন 15 দিন পর্যন্ত ঘুমায় না, ঠিক মতো খায় না, তোর পথের দিকে তাকায়া থাকে। যতক্ষণ পর্যন্ত তুই গন্তব্যস্থলে না যাইবি, ততক্ষণ পর্যন্ত মা তোর জন্য দোয়া করতে থাকে। ওই প্রবাসের বাড়ির মধ্যে সন্তান কি হালতে আছে একমাত্র মা জানে, আর কেউ জানে না। ঈদের দিন সন্তান মার কাছে ফোন করছে, মা ঈদ করছো কিনা? সন্তান বলে, বাবা ঈদের দিন তোর ওখানে কেন জানি বাবা হাতুড়ির বাড়ি শোনা যায়, কাজের আওয়াজ শোনা যায়। সন্তান বলে, মা না না না, আমি ঠিক মতো খাবার দাবার খাইছি। সন্তান মায়ের কাছে সত্য বলে না। মা বলে, সন্তান রে, তুই আমাকে পেটে নেও না, আমি তোকে পেটে নিছি, আমি জানি ঈদের দিনও হয়তো তুই বাবা কাজ করো। ও বাবা, ওই সন্তান যখন বিদেশের বাড়িতে
ইন্তেকাল করে দুনিয়ার কেউ না জানলো, মার মনে আগে খবর হয়, বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী মায়ের দোয়া পাইয়া বড় আল্লাহর ওলি হয়ে গেছে।